যে জল্পনা ছিল তাই হলো। সিপিএমে মোহভঙ্গ হওয়া প্রতিকুর রহমান যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার দক্ষিণ 24 পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয় জোড়াফুলের পতাকা হাতে তুলে নিলেন প্রতিকুর। ভাষা দিবসে বিদ্রোহীর কণ্ঠে বদলে যাবে বিপ্লবের ভাষা। কিন্তু প্রশ্ন হলো, সিপিএমে খাপ খাওয়াতে না পারা প্রতিকুর কেন গেলেন তৃণমূলে? আর রাজ্যের শাসক দলই বা কেন ঘরে তুলল ডায়মন্ড হারবারের এই তরুণ তুর্কিকে? লাভ ক্ষতি বিশ্লেষণ করে ওয়াকিবহল মহল বলছে, প্রতিকুরের তৃণমূলে যোগদানের নেপথ্যে হিসেব নিকেশ যাই থাক, বিধানসভা ভোটের মুখে তৃণমূল কিন্তু তাকে সাদরে বরণ করে নিয়েছে রীতিমতো অঙ্ক কষেই। লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে মাটি থেকে উঠে আসা মার্ক্সবাদী কমরেড কেন মামাটি মানুষের দলে নাম লেখাতে চলেছেন তা নিয়ে ঘোর কাটছে না অনেকেরই। হতে পারে তিনি বঙ্গ সিপিএমে কোণঠাসা হয়ে পড়েছিলেন, হতে পারে তিনি ঘোষ মুখার্জিদের উপর ফেলা সার্চ লাইটের আলোয় ঢাকা পড়ে গিয়েছিলেন, হতে পারে গব্বর সিংয়ের জামানায় আলিমুদ্দিনের ডরকা মাহলে আর মানিয়ে নিতে পারছিলেন না। কিন্তু তাই বলে গত 2 দশক ধরে যাদের বিরুদ্ধে লড়াই করে রক্ত ঝরিয়ে তার উত্থান, সেই তৃণমূলে তার সরাসরি ঢুকে পড়া বিস্ময়ের উদ্রেক করে বই কি। কেন তিনি সিপিএম এর পরিবর্তে রাজনীতি করার মঞ্চ হিসেবে তৃণমূলকেই বেছে নিলেন তা এখনো প্রতিকুরের মুখে শোনা যায়নি। তবে লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা নয়, অধিকার বলে যেভাবে ডিগবাজি মেরেছেন তাতে বেশ বোঝা যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই প্রকৃত বামপন্থা খুঁজে পেয়েছেন তিনি। অনেকের মতে বিজেপি বিরোধী রাজনীতি করার প্ল্যাটফর্ম হিসেবে তৃণমূলকেই সেরা বিকল্প মনে করেছেন প্রতিকুররা। তাহলে কি মোদি দিদি সেটিং এর তত্ত্ব উবে গেল কর্পূরের মতো? আর যদি বাংলার বুকে দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করতেই হয় তাহলে বিকল্প হিসেবে তো ছিলই আইএসএফ। একে তিনি সংখ্যালঘু মুখ, তারপর দক্ষিণ 24 পরগনার নেতা, ফলে নওশাদ সিদ্দিকীর হাত ধরলে আদর্শের প্রশ্নে তাঁকে হয়তো খুব একটা আপোষ করতে হতো না। পীরজাদার প্রতিষ্ঠা করা দল হলেও গত 5 বছরে আইএসএফ এর যা কার্যকলাপ তাতে তাদের গায়ে মৌলবাদী তকমা সেঁটে দেওয়া যেমন অসম্ভব, তেমনি নওশাদও কারাবাসের কষ্ট, শত প্রলোভন উপেক্ষা করেও রাজ্যের শাসক দলের বিপরীতে দাঁড়িয়ে থেকেছেন একা কুম্ভ হয়ে। সেক্ষেত্রে সিপিএম এর সঙ্গ যদি ত্যাগ করতেই হয় তাহলে আইএসএফই হতে পারত প্রতিকুরের স্বাভাবিক গন্তব্য। কিন্তু তা না হওয়ায় স্বভাবতই প্রশ্ন জাগছে, কোনো কিছুর লোভে নয়, শুধু সম্মানের জন্য দল ছাড়ার দাবি নেহাতি প্রতিকুরের কথার কথা। তবে প্রতিকুরের কারণ যাই হোক, তৃণমূলের তাঁকে দলে লুফে নেওয়ার যথেষ্ট গ্রহণযোগ্যতার ভিত্তি আছে। ওয়াকফ আইন থেকে শুরু করে বিবিধ কারণে গত 15 বছরের শাসনে এই প্রথম রাজ্যের সংখ্যালঘু ভোট রাজ্যের শাসক দলের উপর বেশ কিছুটা বিরূপ। নওশাদ, হুমায়ুন আর মিমের ত্রিমুখী ফলায় এই প্রথম মুসলিম ভোট ধরে রাখার চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে তৃণমূলকে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রতিকুরের মতো উজ্জ্বল সংখ্যালঘু মুখকে পাশে পাওয়া তৃণমূলের কাছে হাতে চাঁদ পাওয়ার মতো। ডায়মন্ড হারবার বা দক্ষিণ 24 পরগনায় হয়তো তৃণমূলের আর নতুন করে সাম্রাজ্য বিস্তারের অবকাশ নেই, কিন্তু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় ড্যামেজ কন্ট্রোলে শাসকের অস্ত্র হতেই পারেন প্রতিকুর। তার উপর তৃণমূলের গায়ে দুর্নীতির লেবেল যেভাবে সেঁটে রয়েছে তাতে প্রতিকুরের মতো সৎ এবং যুব সমাজের প্রতিনিধি ভাতার ভোটের উপর বাড়তি অ্যান্টিডোট হিসেবে সহায়ক হতে পারেন মমতা অভিষেকের কাছে। অতএব প্রশ্ন করার জায়গা না থাকায় কাস্তে হাতুড়ি ছেড়ে ঘাস ফুলে আসন পাতা প্রতিকুর ভবিষ্যতে কতটা মুক্ত গণতন্ত্রে শ্বাস নেওয়ার সুযোগ পাবেন তা নিয়ে প্রশ্ন থাকলেও এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে আগুন খেকো কমরেডের রাজনীতির বাঁক বদল তৃণমূল কংগ্রেসকে সাহায্যই করবে 26-এর নির্বাচনী অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে।